नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् दशतारिणे। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ থেকে শ্রবণ করব 31 নম্বর অধ্যায়। আজকে নতুন অধ্যায় শুরু হবে। 31 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক। অধ্যায় 31 1 নম্বর শ্লোক। আমরা এতদিন শ্রবণ করলাম যে আমাদের জীবনে কিরকম অশুভ কর্মের ফল ভোগ করতে হয়। নরককুণ্ড থেকে শুরু করে বিভিন্ন জন্তু জানোয়ার হয়ে আমাদের জন্মগ্রহণ করতে হয়। তো অবশেষে আবার পুনরায় আমরা মানুষের দেহ পাই। এইভাবে কপিল দেব তিনি আমাদের অশুভ কর্মের বর্ণনা করার পর কিভাবে আমরা পুনরায় মনুষ্য দেহ পাই এবং এইভাবে পুনরায় আমাদের ঊর্ধ্বগতিও হতে পারে, অধোগতিও হতে পারে। আবার আমরা ইচ্ছা করলে গোলকে যেতে পারি, ইচ্ছা করলে স্বর্গে যেতে পারি। এই যে এটা হচ্ছে জীবের গতি। তো 31 অধ্যায়টির নামই হচ্ছে জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। 1 নম্বর শ্লোকটি অত্যন্ত বিখ্যাত। শ্রী ভগবান উবাচ কর্মণা দৈব নেত্রেণ জন্তুর্দেহোপপত্তয়ে স্ত্রিয়া প্রবিষ্টমুদরম পুংসরেতঃ কণাশ্রয়া। এই শ্লোকটা মুখস্থ করতে হয়। হ্যাঁ। তো শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন, শব্দার্থ না এই এই না, এটা 31 নম্বর অধ্যায়। তারপরে আরো অধ্যায় আছে, কালকে 30 নম্বর অধ্যায় শেষ হবে। বলুন, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, কর্মণা কর্মফলের দ্বারা, দৈবনেত্রেণ ভগবানের অধ্যক্ষতায়, জন্তু জীব দেহ শরীর উপপত্তয়ে প্রাপ্ত হওয়ার জন্য, স্ত্রিয়া স্ত্রীর প্রবিষ্ট প্রবেশ করে, উদরম জঠরে পুংস পুরুষের, রেতঃ বীর্যের কণা ক্ষুদ্র কণা আশ্রয় আশ্রয় করে। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি। ভগবান বললেন, পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় জীবাত্মা তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিশেষ প্রকার শরীর ধারণের জন্য পুরুষের রেতকণাকে আশ্রয় করে স্ত্রীর গর্ভে প্রবেশ করে। তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায়ের বর্ণনা অনুসারে নানা প্রকার নারকীয় অবস্থা ভোগ করার পর জীব পুনরায় মনুষ্য শরীর প্রাপ্ত হয়। এই অধ্যায়ে সেই প্রসঙ্গেরই আলোচনা করা হচ্ছে। যে ব্যক্তি ইতিমধ্যেই নারকীয় জীবন ভোগ করেছে তাকে বিশেষ প্রকার মনুষ্য শরীর দান করার জন্য তার আত্মাকে তার পিতা হওয়ার উপযুক্ত পুরুষের বীর্যে স্থানান্তরিত করা হয়। একটি বিশেষ ধরনের দেহ প্রাপ্ত হওয়ার জন্য যৌন সঙ্গমের সময় পিতার বীর্যের মাধ্যমে আত্মাকে মাতার গর্ভে স্থানান্তরিত করা হয়। এই পন্থাটি সমস্ত দেহধারী জীবের বেলায় প্রযোজ্য, কিন্তু এখানে বিশেষ করে তা সেই মানুষের সম্বন্ধে বর্ণিত হয়েছে যে অন্ধতামিশ্র নরকে নিক্ষিপ্ত হয়েছিল। সেখানে যন্ত্রণা ভোগ করার পর
কুকুর, শূকর আদি বহু প্রকার নারকীয় শরীর প্রাপ্ত হওয়ার পর তাকে মনুষ্য শরীর দান করা হয়। তাকে সুযোগ দেওয়া হয় যাতে সে আবার সেই প্রকার শরীর প্রাপ্ত হয় যে শরীরে সে নরকে অধপতিত হয়েছিল। সবকিছুই সম্পন্ন হয় পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায়। যারা প্রকৃতির দেহ সরবরাহ করে যারা প্রকৃতি দেহ সরবরাহ করে, কিন্তু তা করেন পরমাত্মার নির্দেশ অনুসারে। ভগবদ গীতায় বলা হয়েছে, জীব মায়ার দ্বারা তৈরি যন্ত্রে আরোহণ করে এই জড়জগতে ভ্রমণ করছে। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সর্বদাই জীবাত্মার সঙ্গে থাকেন। জীবকে তার কর্মের ফল অনুসারে শরীর প্রদান করতে তিনি জড়া প্রকৃতিকে নির্দেশ দেন এবং জড়া প্রকৃতি তা সরবরাহ করেন। এখানে রেত কণাশ্রয় শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা তা ইঙ্গিত করে যে পুরুষের বীর্য স্ত্রীর গর্ভে জীবন সৃষ্টি করে না। পক্ষান্তরে জীবাত্মা রেতকণাকে আশ্রয় করে এবং তারপর তা স্ত্রীর গর্ভে প্রবিষ্ট হয়, তখন শরীর বিকশিত হয়। আত্মার উপস্থিতি ব্যতীত কেবল যৌন সঙ্গমের দ্বারা জীবনের সৃষ্টি করার কোনো সম্ভাবনা নাই। জড়বাদীদের মতবাদ হচ্ছে আত্মা বলে কিছু নাই, কেবল বীর্য এবং অন্ডকোষের সমন্বয়ের ফলে শিশুর জন্ম হয়, কিন্তু তা কখনো সম্ভব নয়। এই মতবাদটি কখনো গ্রহণযোগ্য নয়। এখানে অধ্যায়টির নামই হচ্ছে জীবের গতি। জীবের গতি মানে আত্মার গতি। আত্মা তো কর্ম অনুসারে, বিশেষ করে যারা পাপাত্মা, পাপী তাপী, বেশিরভাগই নরকে যায়। নরকে গিয়ে লক্ষ লক্ষ বছর তারা অনেক কষ্ট পায়। অন্ধতা মিশ্র, তামিশ্র, এসব বিভিন্ন নরক আছে। ভাগবতে বলা হয়েছে নরক অসংখ্য, তার মধ্যে 28টা নরক হচ্ছে প্রধান। ভাগবতের পঞ্চম স্কন্ধে 28খানা নরকের নামও আছে এবং কোন নরকে কি শাস্তি সেগুলো আছে। বামন পুরাণে কোন পাপের জন্য কোন শাস্তি সেগুলো লেখা আছে। তারপরে মনুসংহিতাতেও এইসব উল্লেখ আছে, কি ধরনের পাপ করলে কি ধরনের শাস্তি। তো মনুসংহিতায় বেশিরভাগই হলো জীবদ্দশায় রাজা চোরকে কি শাস্তি দেবে, ডাকাতকে কি শাস্তি দেবে, ধর্ষণকারীকে কি শাস্তি দেবে, এটা হলো জীবদ্দশায়। আর ভাগবতের পঞ্চম স্কন্ধে এবং বামন পুরাণে যে শাস্তির উল্লেখ আছে সেটা হচ্ছে মৃত্যুর পর। মৃত্যুর পর এইভাবে লক্ষ লক্ষ বছর নরক যন্ত্রণা ভোগ করার পর, তামিশ্র এবং অন্ধতামিশ্র ভোগ করার পর, পশু দেহ, কুকুর বেড়ালের দেহ, শূকরের দেহ ভোগ করার পর সে আবার পুনর্জন্ম গ্রহণ করে সেই অবস্থায়, যে অবস্থায় সে নরকে প্রবেশ করেছে। এটা একটা উল্লেখযোগ্য কথা। যে অবস্থায় মানুষ নরকে প্রবেশ করে পুনরায় সেই অবস্থায় সে পুনর্জন্ম লাভ করে। হ্যাঁ, মানে যেখান থেকে সে নরকে প্রবেশ করেছিল তাকে আবার সেই মোটামুটি মিলবে, সেই অবস্থাতেই সে এসে আবার পুনর্জন্ম লাভ করে। এখন এই যে পুনর্জন্ম, যেমন যারা স্বর্গে যায়, স্বর্গে গিয়ে লক্ষ বছর স্বর্গে থাকার পর তারা চলে আসে পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর মেঘমণ্ডলে চলে আসে। পৃথিবীর মেঘমণ্ডলে, পৃথিবীর মেঘমণ্ডল শেষে সেটা যেমন স্বর্গ থেকে হয়, আবার নরক থেকে। নরক থেকেও যারা পশু জন্ম, যে কোনো আত্মা পশু জন্ম পায় বা নরক থেকে আসে, তাদের যে পরবর্তী জন্মটা কিভাবে হয়। প্রথমে যাবে মেঘমণ্ডলে, প্রথমে যাবে মেঘমণ্ডলে। মেঘমণ্ডলে গিয়ে মেঘ নেমে আসবে পৃথিবীর বুকে। এবার পৃথিবীর বুকে এসে এত বড় কন্ট্রোল আমরা কল্পনা করতে পারবো না। আমরা ভাবছি সবকিছু এমনি এমনি হয়ে যাচ্ছে, একেবারে রেণু ধরে ধরে কন্ট্রোল, রেণু ধরে ধরে কন্ট্রোল। তো এখন এই লোকটা তার পাপ অনুসারে শূকরের দেহে জন্মগ্রহণ করবে। এটা কন্ট্রোল, কন্ট্রোল আছে, এমন নয় যে হঠাৎ করে হয়ে যাবে, না।
মেঘের থেকে যখন বৃষ্টি হবে, সেই বৃষ্টি থেকে ফসল হবে। সেই ফসলটা কোনো মানুষ খেতে পারবে না, সেই ফসলটা শূকর খাবে। সেই ফসলের মধ্যে আত্মাটা আশ্রয় গ্রহণ করে। আশ্রয় গ্রহণ করে শূকর যখন সেই ফসলটা খায়, তখন আত্মাটা শূকরের দেহে, শূকরের রক্তে মিশে যায়। পরবর্তীকালে শূকরের বীর্যকে আশ্রয় করে। আবার যে মনুষ্য দেহ লাভ করবে, মেঘ থেকে আত্মাটা বৃষ্টি রূপে পৃথিবীতে আসবে, সেটাও একটা ফসলকে আশ্রয় করবে। সেই ফসলটা একটা মানুষ খাবে, এটা শূকর ইচ্ছা করলেও খেতে পারবে না। दाने दाने में खाने वाला का नाम है, दाने दाने में खाने वाला का नाम है। হ্যাঁ, আপনি কোন চালটা খাবেন আর শূকর কোন চালটা খাবে, আর আহ, কুকুর কোন চালটা খাবে, এই চালের মধ্যেই নাম লেখা আছে। দানে দানে মে খানে ওয়ালা কা নাম হ্যায়। প্রত্যেক দানার মধ্যে, মানে চাল হোক গম হোক যাই হোক, প্রত্যেক দানার মধ্যে খানেওয়ালার নাম আছে। এইভাবে এখন এটা দানাকে আশ্রয় করে যেতে পারে, অথবা মাংসভোজী প্রাণীর মাংসকে আশ্রয় করেও সেই আত্মা, মনে করেন একটা সিংহ একটা ছাগল খেলো বা একটা হরিণ খেলো, তো সেই হরিণের দেহে আত্মাটা, হরিণ যখন ঘাস পাতা খায়, তখন আত্মাটা ওই বৃষ্টি থেকে আত্মাটা ঘাস পাতাকে আশ্রয় করে। ঘাস পাতাকে আশ্রয় করে আত্মাটা হরিণ খায়, হরিণের মাংসকে সেটা আশ্রয় করে, বা হরিণের রক্ত মাংস বীর্যকে সেটা আশ্রয় করে। সেটাকে আবার বাঘ খায়, ওই বাঘের দেহে সেই আত্মাটা প্রবেশ করে। বিরাট চ্যানেল, মায়াধ্যক্ষেন প্রকৃতি সয়তি চরাচরম হেতনানেন কন্তয়া জগদ্ভি পরিবর্ততে। কৃষ্ণ বলছেন, আমার অধ্যক্ষতায়, মানে আমার পাহারায়, আমার পাহারায় পরমাত্মা রূপে তিনি জানেন কোন মানুষ কি করছে, কোন প্রাণী কি ধরনের পাপ করছে, কি ধরনের পুণ্য করছে। আদালতে যেমন সাক্ষীর দরকার হয়, ভগবানের বিচারেও সাক্ষীর দরকার হয়। তবে ভগবানের বিচারে যে সাক্ষী, সেটা সবাই দিতে পারে না, সেটা দিয়ে থাকে প্রধানত পরমাত্মা। চতুর্ভুজ পরমাত্মা সাক্ষী দিয়ে থাকে, এবং চতুর্ভুজ পরমাত্মা প্রকৃতিকে বলে দেয়, হে প্রকৃতি, এই যে আত্মাটা মানুষ ছিল কিন্তু আবার পরজন্মে সে কুকুর হবে। পরমাত্মা প্রকৃতিকে বলে দেয়। তারপরে প্রকৃতি সেই অনুসারে সেই আত্মাটাকে এমন ভাবে ম্যানেজ করে যে আত্মাটা গিয়ে কোনো শস্য দানার ভিতরে প্রবেশ করবে, সেই শস্য দানাটা যেন মানুষ খেতে না পারে, সেই শস্য দানাটা যেন কুকুরই খায়। হ্যাঁ, অনেক সময় আমরা প্রসাদও অনেক সময় খেয়ে ফেলে দেয়, কুকুর গিয়ে সেটা খেয়ে ফেলে। সেই প্রসাদটা আপনার কপালে লেখা ছিল না, তাহলে আপনি ফেলে দিলেন কেন? এটা প্রকৃতি নজর রাখে, এই প্রসাদটার মধ্যে যে আত্মাটা আছে, সেটা, সেই আত্মাটা কুকুরের দেহ লাভ করবে। হ্যাঁ, সেরকম হতে পারে। হ্যাঁ, তো এইভাবে সাধারণত প্রসাদকে আশ্রয় করে যে আত্মাগুলি থাকে, এইগুলি সাধারণত, এটা আমরা আশা করি যে সে আহ এরকম নিম্ন জন্ম পাবে না। তবে যে কোনো খাবারকে আশ্রয় করে, এটাই আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত, যে কোনো খাবারকে আশ্রয় করে আত্মা বিভিন্ন দেহে প্রবেশ করে। হ্যাঁ, তো অনেক সময় প্রসাদকে আশ্রয় করে হয় না এমন নয়। যেমন বৃন্দাবনে যে বানরগুলি, প্রভুপাদ বলছেন এগুলি আগের জন্মে বৈষ্ণব ছিল। এই বানরগুলি আগের জন্মে আগে বৈষ্ণব ছিল, এরা বৈষ্ণব অপরাধ করে এরা বানর জন্ম পেয়েছে, তাও আবার দিল্লিতে নয়, বৃন্দাবন, কলকাতায় নয়, বৃন্দাবন। তো ঠিক সেরকম বৃন্দাবনে অনেক শূকরও দেখেছি আমি, এরা সব বৈষ্ণব ছিল, কিন্তু বৈষ্ণব অপরাধের ফলে এদের শূকর জন্ম হয়েছে, এরা প্রসাদ পাওয়ারও সুযোগ পায়। হ্যাঁ, তো এইভাবে খাদ্যকে আশ্রয় করে আত্মা এক দেহ থেকে এক দেহান্তরে, হ্যাঁ, আর মেঘকে আশ্রয় করে আত্মা স্বর্গ থেকে পৃথিবীতে আসে। আবার মেঘকে আশ্রয় করে নরকের আত্মাগুলি মেঘকে আশ্রয় করে। আবার পৃথিবীর আত্মাগুলিও, যেমন পৃথিবীতে একটা শূকর মারা গেল, তার আত্মাটা প্রথমে মেঘকে আশ্রয় করবে। মেঘ, যদি সেটা আরো জন্ম বাকি না থাকে, 84 লক্ষ জন্মের মধ্যে তার যখন কর্ম অনুসারে জন্ম শেষ হবে, তখন সে মেঘকে আশ্রয় করে। হ্যাঁ, আর এছাড়া 84 লক্ষ জন্মের মধ্যে যখনই তার পুনর্জন্ম হবে, তখন সে মেঘকে আশ্রয় করে।
সেই মেঘকে আশ্রয় করে বৃষ্টি রূপে পৃথিবীতে আসবে। পৃথিবীতে এসে সে কোনো খাবারকে আশ্রয় করে, সেটা হতে পারে শাক পাতা, হতে পারে শস্য দানা, এবং সেই শাক পাতাই হোক শস্য দানাই হোক, সেটা হতে পারে পালং শাক, মানুষ খেতে পারে। শাক পাতাই হোক বা শস্য দানাই হোক, সেটা জীবের সেই আত্মার কর্ম অনুসারে সেটা এমন একজন ব্যক্তি বা এমন একজন প্রাণীর মুখে উঠবে যেটা তার কপালে লেখা। এত কড়া শাসনের মধ্যে সংসার চলছে, আর আমরা ভাবছি কোনো শাসন নাই। প্রচন্ড কড়া শাসনের মধ্যে কে কোনটা খাবে? হ্যাঁ, আপনাকে একজন একটা ভালো খাবার দিল, আপনি আনন্দের সঙ্গে নাচতে নাচতে যাচ্ছেন, হঠাৎ করে পথের মধ্যে পড়েছিল একটা একটু গোবর, পা পিছলে খাবারটা পড়ে গেল ড্রেইনে। কি বুঝলেন? কি বুঝলেন? ওই খাবারটা আপনার কপালে লেখা নাই। ওই খাবারটা আপনার কপালে লেখা নাই। ড্রেনে পড়লো, ড্রেনে গিয়ে একটা শূকর সেটা খেলো। হ্যাঁ, এখন শূকর সেটা খেয়ে তার থেকে যে বীর্য উৎপন্ন হলো এবং শূকরীর গর্ভে থেকে যে শূকর সন্তান জন্ম হলো, ওই ড্রেন থেকে যে সে খাবার খেয়েছিল তার থেকে আত্মাটা শূকরের দেহে ট্রান্সফার হয়ে বদলি হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এগুলো কি এমনি এমনি হয়? না, এমনি এমনি হয় না। এটাই আজকে কপিল দেব বলছেন, কর্মণা দৈব নেত্রেণ। পেছনে দুটো কারণ। একটা কারণ হচ্ছে আমাদের কর্ম, একটা কারণ হচ্ছে আমাদের কর্ম। আর দৈব নেত্র বলতে ভগবানের নেত্র, ভগবানের চোখ। ভগবানের চোখ বলতে পরমাত্মার চোখ। কর্মণা দৈব নেত্রেণ। জন্তুর দেহ উপহতে, জন্তু মানে প্রাণী, দেহ লাভ করে। স্ত্রিয়া প্রবিষ্ট উদরং পুংসরেত কণাশ্রয়। পুরুষের বীর্য কণাকে আশ্রয় করে সেই জীবাত্মা স্ত্রীর গর্ভে প্রবেশ করে। এইভাবে আহ আত্মা এক দেহ থেকে আরেক দেহে, এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়। শেষ পর্যন্ত সে এই মানুষ দেহ পাওয়াটা, এটা কিন্তু বারবার। ঘড়ির কাঁটা যেমন ঘুরে ঘুরে 12টা, ঘুরে ঘুরে 12টা, হ্যাঁ, আজকেও 12টায় আসবে, আবার কালকেও 12টায় আসবে। ঠিক জীবাত্মা এই 84 লক্ষ যোনি ঘুরে ঘুরে, তাকে সব সময় 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয় না। কেউ যদি 10% পাপ করে তাকে হয়তো 10 লক্ষ যোনি ভ্রমণ করতে হতে পারে। কেউ যদি 20% পাপ করে তাকে 20 লক্ষ যোনি ভ্রমণ করতে হতে পারে। কিন্তু যতই ভ্রমণ করুক, তাকে ঘুরে ঘুরে, ঘড়ির কাঁটা যেমন ঘুরে ঘুরে 12টা, ঠিক তেমনি প্রতিটি আত্মা ঘুরে ঘুরে মানুষ, ঘুরে ঘুরে মনুষ্য জন্ম। এটা হতে অনেক সময় লক্ষ লক্ষ বছর লেগে যায়, পাপ বেশি হলে অনেক সময় কোটি বছর লেগে যায়, কিন্তু ঘুরে ঘুরে সে মানুষ হবে। কেন হবে? যে মানুষ হলে সে একটা সুযোগ পেয়ে যায়, আবার সুযোগ। ভগবান দয়ার সাগর। হ্যাঁ, কোন কোন ধর্মে বলে সে নরকে ঢুকলে আর বেরোবে না। নরকে যদি ঢুকে যায়, এটা খ্রিস্টানরাও বলে, মুসলমানরাও বলে, নরকে ঢুকে গেলে সে আর বেরোবে না। জাহান্নামে ঢুকলে আর সে আর বেরোবে না। কিন্তু আমাদের সনাতন শাস্ত্র সে কথা বলে না। আমাদের সনাতন শাস্ত্র বলে ঘুরে ঘুরে 12টা, ঘুরে ঘুরে 12টা, মানে ঘুরে ঘুরে সে মানুষ হবেই। সে নরকে গেলে লক্ষ বছরও যদি থাকে, সে সেখান থেকে আবার কিছুদিন পশু জন্ম গ্রহণ করে তার পাপ নিঃশেষিত হলে সে আবার মানুষ হবে। মানুষ হয়ে সে নতুন করে পাপও সঞ্চয় করতে পারবে, পুণ্য সঞ্চয় করতে পারবে, এবং এইভাবে পুণ্য করলে আবার স্বর্গে যাবে, পাপ করলে আবার নরকে যাবে বা পশু দেহ লাভ করবে। কিন্তু স্বর্গে গিয়েও লাভ নাই, নরকে গিয়েও লাভ নাই। তাকে যেতে হবে গোলকে। আর সেই সুযোগটা মনুষ্য দেহে দেয়া হয়। এই মনুষ্য দেহটা হচ্ছে এমন একটা জংশন, যেমন হাওড়া জংশন। আপনি হাওড়া জংশন থেকে চেন্নাই যেতে পারেন, হাওড়া জংশন থেকে মুম্বাই যেতে পারেন, হাওড়া জংশন থেকে ভারতের যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন। ঠিক তেমনি মনুষ্য জন্মটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এরকম একটা জংশন। এখান থেকে আপনি নরকের টিকিট কাটতে পারেন, এখান থেকে আপনি স্বর্গের টিকিট কাটতে পারেন, এখান থেকে আপনি গোলকের টিকিট কাটতে পারেন। এছাড়াও রয়েছে পিতৃলোক, সিদ্ধলোক, কিন্নরলোক, চানরলোক, চারণলোক, তারপর রয়েছে গন্ধর্বলোক, স্বর্গলোক, অতল বিতল তলাতল মহাতল পাতাল, রয়েছে ভূর ভুব স্বর্গ, তারপরে মহরলোক, জনলোক,
তপলোক, সত্যলোক, এক একটা লোকে অসংখ্য গ্রহ। তো আপনি কোথাকার টিকিট কাটবেন সেটা কিন্তু আপনার হাতে। পরমাত্মা বলে দেবে প্রকৃতিকে, একে অমুক জায়গার টিকিট দাও, বলে দেবে। পরমাত্মা বলে দেবে কি ধরনের দেহ পাবে। যেমন অনেকে অন্ধ হয়ে জন্মায়, এটা পরমাত্মা বলে দেয় যে এই লোকটাকে অন্ধ করে দাও। কেন? এই লোকটাকে সুন্দর মনুষ্য চক্ষু দান করেছিলাম, সেই চক্ষু দিয়ে সে এত বাজে বাজে দৃশ্য দর্শন করেছে, আমার দর্শনারতিতে দর্শন আমাকে করেনি। সে আজে বাজে সিনেমা, আজে বাজে দৃশ্য দর্শন করেছে। সে, আমি যে তাকে সুন্দর মনুষ্য চক্ষু দিয়েছিলাম দুর্লভ মনুষ্য জন্মে, সে কিন্তু চোখের অপব্যবহার করেছে, তার চোখটাকে অন্ধ করে দাও। এইভাবে কর্মণা দৈব নেত্রেণ, কর্ম অনুসারে, দৈবের বিধান অনুসারে সে দেহ পায়। এইভাবে খুব সুন্দর ভাবে ম্যানেজমেন্ট চলছে। আমরা তো তার কিছুই জানি না। আমরা দেখতে পাচ্ছি একটা লোক খোঁড়া হয়ে জন্মালো, এর পেছনের ইতিহাস জানলে যে কেন খোঁড়া হলো, দেখা গেল সে হয়তো কোনো বৈষ্ণবকে লাথি মেরেছে। হ্যাঁ, আমরা এই জন্যই দেখেছি আগরতলায় একজন মস্তান, একজন বৈষ্ণবকে লাথি মারলো। সে একদিন মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, আর হঠাৎ করে একটা গাড়ি এসে তার মোটর সাইকেলের মধ্যে মারলো ধাক্কা। সেই ধাক্কায় তার একটা পা কাটা গেল। তাহলে তাকে যে পরজন্মে গিয়ে তারপরে খোঁড়া হয়ে জন্মাতে হবে, সব সময় এমন নয়। অনেক সময় ভগবান দেন খুব তাড়াতাড়ি অ্যাকশন নেয়, যে তাকে এই জন্মেই খোঁড়া বানিয়ে দাও। আবার অনেক সময় ঠিক আছে, এই জন্মে অনেকে বলে লোকটা তো পাপ করলো, বৈষ্ণবকে লাথি মারলো, ওই লোকটা দেখি বহাল তবিয়তে আছে। আরে দাঁড়াও দাঁড়াও, সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তাকে খোঁড়া হয়ে জন্মাতে হবে। তাহলে কর্ম না দৈব নেত্রেণ, কর্ম অনুসারে দেবতা, মানে দেবতা না, এখানে দৈব মানে পরমাত্মা। এখানে তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, দৈব মানে পরমাত্মা। দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্তয়ে, এইভাবে আমরা দেহ লাভ করছি। স্ত্রিয়া প্রবিষ্ট উদরম, মাতৃগর্ভে প্রবেশ করছি, যতদিন পর্যন্ত আমাদের ফার্স্ট অ্যাকাউন্ট হচ্ছে পাপ, সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে পুণ্য, থার্ড অ্যাকাউন্ট হচ্ছে ভক্তি। যতদিন পর্যন্ত আমাদের থার্ড অ্যাকাউন্ট কমপ্লিট না হবে, থার্ড অ্যাকাউন্টে আমরা জমাচ্ছি। হ্যাঁ, অনেক জন্ম লেগে যায়, অনেক সময় অনেক জন্ম লেগে যায়। বলছে বহু নাম জন্ম নাম অন্তে, বহু বহু জন্ম লেগে যায়, বহু বহু জন্ম। মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, সিদ্ধানামপি যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বত। অনেক জন্ম লেগে যায়, কিন্তু জমাতে হয়। লাভটা কি? লাভটা হলো আপনি অন্য যা কিছু জমাবেন, পাপ পুণ্য, এগুলি এগুলি কিন্তু খরচ হয়ে যায়। কিন্তু সুন্দর বিষয় হলো ভক্তিটা খরচ হয় না। আপনি যদি 10% ভক্তি করে দেহত্যাগ করেন, পরের জন্মে আপনার শুরু হবে 11% থেকে শুরু হবে। আপনি যদি 20% ভক্তি করে দেহত্যাগ করেন, আপনার পরের জন্মে আপনার ভক্তি শুরু হবে 21% থেকে, যেটা পাপ পুণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি যদি 10% পাপ করে দেহত্যাগ করেন, তাহলে 10% পাপ ভোগ করে সেই পাপের ফল সমাপ্ত করে আপনাকে আবার মনুষ্য জন্ম পেতে হবে। এবং শেষে মনুষ্য জন্ম পেয়ে আপনার কিন্তু সেই 10% পাপ খতম হয়ে গেছে। পুণ্য সেরকম, স্বর্গ ভোগ করলে পুণ্যটা খতম হয়ে যায়, কিন্তু ভক্তিটা খতম হয় না। নেহা বিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে, স্বল্পমপেশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। একমাত্র ভক্তির অ্যাকাউন্টই হচ্ছে ফিক্সড ডিপোজিট, যেটা মৃত্যুর দ্বারাও নষ্ট হয় না। আপনি যদি 5% ভক্তি করে আপনি যদি দেহত্যাগ করেন, আপনি যখন পুনর্জন্ম নেবেন ওই 5% ভক্তি থাকবে, ফিক্সড ডিপোজিট। আর ফিক্সড ডিপোজিট তো সুদে আসলে বাড়ে, ফিক্সড ডিপোজিট সুদে আসলে বাড়ে। ওই ভক্তি আপনাকে আরো বেশি ভক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার 5% ভক্তি থেকে আপনার 10% হবে, 10% থেকে 20% হবে। অনেক জন্ম সংসিদ্ধিম তত জাতি পরাঙ্গতিম। এইভাবে জন্ম জন্ম ধরে
আপনি জমাচ্ছেন, জন্ম জন্ম ধরে জমাচ্ছেন। হ্যাঁ, পাপ পুণ্য কিন্তু খতম হয়ে যায়, ভক্তিটা ফিক্সড ডিপোজিট, ভক্তি খতম হয় না। এটা আপনাকে একেবারে যতদিন আপনি গোলকে না পৌঁছাচ্ছেন, এই যে প্রভু কালকে প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ বলেছেন নমে ভক্তা প্রণশ্যতি, এটাই হচ্ছে অর্থ। নমে ভক্তা প্রণশ্যতি মানে আপনি 10% ভক্তি করে গেলেন, এই 10% ভক্তি নষ্ট হবে না, পরের জন্মে 11% থেকে শুরু হবে। হ্যাঁ, নমে ভক্তা প্রণশ্যতি, যতদিন পর্যন্ত সে গোলকে প্রবেশ না করছে। হ্যাঁ, না হলে অনেক শাস্ত্রের কথা বোঝা যায় না। যেমন বলা হচ্ছে, কেউ যদি রাধাকুণ্ডে স্নান করে সে গোলকে যাবে, তো অনেকে একটা ডুব দিয়ে মনে করে হয়ে গেল, আমি গোলকে চলে গেলাম। আরে না বাবা, অত সহজ নয়। তুমি গুলোকে যাবে, কিন্তু যতদিন তোমার কোর্স কমপ্লিট না হচ্ছে ততদিন তোমাকে কিন্তু এই জড়জগতেই থাকতে হবে। কিন্তু তুমি যে একটা ডুব দিয়েছো রাধাকুণ্ডে, সেটা কিন্তু তোমার ফিক্সড ডিপোজিট, সেটা তোমাকে গুলোকে নিয়ে যাবে। কবে নিয়ে যাবে সেটা কৃষ্ণ বিচার করবেন। কৃষ্ণ যদি দেখে যে না, সে খুব সিরিয়াস সিনসিয়ার, তার ভক্তি খুব নিষ্ঠাযুক্ত, কৃষ্ণ তাড়াতাড়ি নিয়ে যাবে। আবার কৃষ্ণ যদি দেখে যে না, সে ফাঁকিবাজ, কৃষ্ণ আরো দাঁড়াও 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 দাঁড়াও। এইভাবে জীবের কর্ম অনুসারে ভগবান ঠিক করেন জীব যাবে কোথায়, জীবের গতি কি হবে। কর্মণা দৈব নেত্রেণ জন্তুর্দেহ প্রপত্তয়ে স্ত্রিয়া প্রবিষ্টমুদরম পুংসরেতঃ কণাশ্রয়া। যন্ত্রারোহণী মায়া, এই দেহটা হচ্ছে মায়ার যন্ত্র। হ্যাঁ, পরমাত্মা বলে দেয় কোন যন্ত্রটা, কোন যন্ত্রটা তাকে দেবে। যেমন আপনি কিনবেন, সাইকেলও কিনতে পারেন, মোটর সাইকেলও কিনতে পারেন, গাড়িও কিনতে পারেন। আবার গাড়ির মধ্যেও কম দামের গাড়ি আছে, আমি শুনেছি কোটি টাকার দামের গাড়িও আছে। হ্যাঁ, এক একটা এরোপ্লেন তো অনেক সময় 4 কোটি 5 কোটি কমপক্ষে, এক একটা এরোপ্লেনের দাম। তাহলে এইরকম 84 লক্ষ রকমের গাড়ি আছে, 84 লক্ষ রকমের গাড়ি। এখন আত্মা কোন গাড়িটা কিনবে? এটা কি ইঁদুরের দেহ, না বিড়ালের দেহ, না ছাগলের দেহ? হ্যাঁ, আমরা তার আগের অধ্যায়গুলিতে দেখেছি, যে সমস্ত প্রাণীর বেশি পা সেগুলি কম দামের গাড়ি, বেশি চাকা, বেশি পা। যেমন যেমন কেন্ন, কেন্ন আছে না, লাল রঙের কেন্ন, ধরলে পরে গুল গুল হয়ে একেবারে আত্মরক্ষা করে, গুল হয়ে পড়ে যায়। মানে সে মনে করে আমি গুল হয়ে গেলে আমাকে কেউ মারতে পারবে না। তো যাই হোক, তার পা কতগুলি, অনেক পা। তার মানে সে নিম্ন স্তরের প্রাণী। তার থেকে কম পা মাকড়ের বোধহয় 8টা না কয়টা পা, 8টা না কয়টা পা, সে কেন্ন থেকে উন্নত। তার থেকে কম পা ছাগলের কয়টা পা? 4টা, গরুর 4টা। এরা মাকড়ের থেকে উন্নত। মাঝখানে রয়েছে বোলতা, শুনেছি 6টা পা, 6টা পা। মাকড়ের থেকে উন্নত বোলতা, মাকড়ের থেকে উন্নত। যাদের 4টা পা, ছাগল গরু, তারা আরো উন্নত। আর যাদের সবচেয়ে কম পা, পানি, কে সে? সাপ, সাপ। এখন এগুলি নিয়ে কিছু আমি অন্তত ওই অধ্যায়ে পাইনি, কিন্তু পা দিয়ে কপিল দেব ব্যাখ্যা করেছেন তার আগের একটা অধ্যায়ে, পা দিয়ে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, এখন বিভিন্ন ভাবে তো দেহটা দেয়। পা দিয়ে একটা বোঝা যায় যে যার পা কমে আসবে। হ্যাঁ, এবং ছাগলের পা 4টা, মানুষের পা 2টা, এই জন্য মানুষকে বলা হয় আরো উন্নত। এখন সাপ, জোক, এদেরও পা নেই, কিন্তু এদের আবার চোখও নেই, অনেকের অনেকের চোখ নেই, অনেকের শ্রবণ শক্তি নেই। এদেরকে ভগবান অন্য রকমের শাস্তি দিয়েছেন। দেখুন, সাপের বিষে মানুষ মারা যায়, কিন্তু সাপের বিষে সাপ মারা যায় কিনা? এটা তো মুখের মধ্যেই বিষ, মারা যায় না। ভগবানের ব্যবস্থা কত নিখুঁত। হ্যাঁ, তিনি ভেবেচিন্তে ঠিক করেছেন কোন আত্মা কিরকমের দেহটা পাবে। হ্যাঁ, এইভাবে এই 84 লক্ষ রকমের গাড়ি ভগবান বানিয়েছেন, যন্ত্রারূঢ়ানি মায়া। আত্মাগুলি তার কর্ম অনুসারে এক একটা গাড়িতে গিয়ে প্রবেশ করে। তার কর্ম যদি খারাপ হয়, সে কেন্নুর দেহে প্রবেশ করবে, ইঁদুরের দেহে প্রবেশ করবে। কর্ম যদি ভালো হয়, আরো উপরের দেহে, এবং বেশি ভালো হলে মানুষের দেহে। বলে ভালো কি করে হবে না, সে তো, এটা তো ঘড়ির কাঁটার মতো। এটাই অনেকে বুঝতে পারে না। অনেকে বলে সে মানুষ, সে পুণ্যটা করলো কবে। আরে তুমি ভাবছো এক জন্মের কথা, আর আমরা মানে আমাদের শাস্ত্রে আছে কোটি কোটি জন্মের কথা, কোটি কোটি জন্মের কথা। সে যে কতবার মানুষ হয়েছে তারই হিসাব, হিসাব নাই। নারদ মুনি ধ্রুব মহারাজকে একটা
হাড়ের পাহাড়, হাড্ডির পাহাড় দেখিয়েছে। নারদ মুনি বলছে এই যে হাড্ডিগুলি না, এগুলি হে ধ্রুব, তুমি যে পূর্ব পূর্ব জন্মে তপস্যা করেছো, সবগুলি হাড্ডি তোমাকে আমি এক নজরে দেখালাম। কিভাবে দেখালেন? নারদ মুনির ক্ষমতা আছে, তিনি দেখিয়ে দিলেন, এই দেখো এই যে হাড্ডির পাহাড়, এটা হচ্ছে হে ধ্রুব মহারাজ, তোমার লক্ষ লক্ষ জন্ম ধরে তুমি যে হাড্ডি ত্যাগ করেছো, দেহ ত্যাগ করেছো, এই সমস্ত হাড্ডি একসঙ্গে দেখালাম। আমরা তো সবকিছু একসঙ্গে দেখি না। যেমন আমরা হয়তো আমরা ফেলতে পারি। যাই হোক, তো এইভাবে আমরা যে জন্ম জন্ম ধরে হাড্ডি, হাড় গোড় এইসব যে ত্যাগ করেছি, সেইগুলি ভগবান মানে নারদ মুনি দেখিয়েছিলেন ধ্রুব মহারাজকে। তো আমরা যে কত কত জন্ম ধরে মানুষ হয়েছি তারই হিসাব নাই। আহ ও বাবা, ইন্টারনেট চলে গেছে বলছে। কত কত জন্ম ধরে মানুষ হয়েছি তারই হিসাব নাই। তো এখন হঠাৎ করে আপনি দেখলেন যে একটা বানর মৃত্যুর পরে মানুষ হয় বলা আছে। বানর মৃত্যুর পরে হয় তমগুণের মানুষ, গরু মৃত্যুর পরে হয় সত্যগুণের মানুষ, বাঘ সিংহ মৃত্যুর পরে হয় রজগুণের মানুষ। বাঘ যখন মারা যায় সেও মানুষ হয়, কিন্তু সাধারণত পরের জন্মে সে খুনি গুন্ডা এইসব হবে। যদি কোনো মানুষকে দেখেন খুব উগ্র, বুঝবেন সে আগের জন্মে বাঘ ছিল। কোনো মানুষকে যদি দেখেন খুব ভদ্র নম্র, বুঝবেন সে আগের জন্মে গরু ছিল। আর কোনো মানুষকে যদি দেখেন লম্পট, তাহলে বুঝবেন সে আগের জন্মে বানর ছিল। তো এইভাবে তিনটা ধারা থেকে মানুষ জন্ম হয়, তিনটা ধারা থেকে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। বানর থেকে হয় তমগুণের মানুষ, হ্যাঁ, তারপরে বাঘ থেকে হয় রজগুণের মানুষ, আর গরু থেকে হয় সত্যগুণের মানুষ। তো এইভাবে মানুষ হলো, আবার সে পাপ করলো, আবার পশু হলো। সে হয়তো 10 লক্ষ জন্ম, 20 লক্ষ জন্ম ভ্রমণ করলো, আবার ঘুরে ঘুরে আবার মানুষ। তো অনেক সময় অন্য ধর্মের মানুষ আমাদেরকে প্রশ্ন করে, সে পাপ করলোটা কবে? করলোটা কবে মানে সে যখন এর আগে মানুষ ছিল। এর আগে কবে মানুষ ছিল? এর আগে তো সে বানর ছিল, হরিণ ছিল, মানে তারও আগে, তারও আগে, তারও আগে। সনাতন ধর্ম উপলব্ধি করা এত সহজ নয়। সনাতন ধর্ম উপলব্ধি করা এত সহজ নয়, কারণ আত্মা হচ্ছে পার্মানেন্ট। এই জন্য পার্মানেন্টের সংস্কৃত হচ্ছে সনাতন। আমাদের ধর্মটার নামই হচ্ছে সনাতন। আত্মা পার্মানেন্ট। তাই আত্মার যে জন্মান্তর চলছে, জন্মান্তরের মধ্যেও আত্মা পার্মানেন্ট। তার ধর্ম হচ্ছে গোলকে ফিরে যাওয়া, কৃষ্ণ সেবা করা। সেটা সে যতদিন লাভ না করছে তাকে এইভাবে ঘুরতে হবে, ঘুরতে হবে। এবং সেটা হবে পরমাত্মার চোখে। পরমাত্মা ইঙ্গিত দেবেন প্রকৃতিকে, প্রকৃতি সেই অনুসারে তাকে একটা গাড়ি দিয়ে দেবে। তো আজকে এখানে রাখছি। এখন আমরা যদি সবচেয়ে দামি দেহ পেতে চাই, সেটা একমাত্র গোলকে সম্ভব। আর সেটা পেতে গেলে আপনাকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে হবে। বলে আমি তো এক জন্মে পারবো না, তাতেও বাধা নেই। জন্ম জন্ম ধরে জমিয়ে অনেক জন্ম সংসিদ্ধিং তত জাতি পরাঙ্গতিম। অনেক জন্ম ধরে জমিয়ে জমিয়ে মানুষ গোলকে যেতে পারে। এবার কারো যদি কিছু প্রশ্ন থাকে, আমাদের এখানে আছে প্রিয়াঙ্কা মন্ডল, আছে নিতাই, তারপরে শ্রাবণী মন্ডল। তোমাদের কারো যদি কিছু প্রশ্ন থাকে আনমিউট করো, প্রশ্ন করো। প্রিয়াঙ্কা আনমিউট করেছে। দণ্ডবোধ দণ্ডবোধ প্রভুজি। বলছিলাম যে আমরা যে মানে অনেকেই হয় যারা অনেক মানে একটা জীবনে মানে মানুষ মানুষ জন্ম নেওয়ার পর অনেক দিন পরে কৃষ্ণ ভক্ত হয়। তো হুম। তাদের ব্যাপারটা কি, মানে তারা কেন হয় এটা? এটা মানে কর্ম, তার কর্মের যে মাত্রা, কর্মের যে হুম মাত্রা, পাপের মাত্রা, পুণ্যের মাত্রা, সেই হুম অনুসারে তার কিছু ভোগান্তি থাকে। ভগবান তাকে প্রথমে কৃপা করতে চায় না। তারপরে তার পাপ যখন খণ্ডন হয়ে যায়, ভোগ হয়ে যায়, তখন হুম ভগবান তাকে, তার কাছে গুরু পাঠিয়ে দেয় বা প্রচারক পাঠিয়ে দেয়, গ্রন্থ পাঠিয়ে দেয়। তো তার পাপের জন্য এটা ডিলে হয়, তার পূর্বজন্মের পাপের জন্য তার ডিলে হতে পারে। এটাও আছে। আবার আমাদের তো ব্যক্তি স্বাধীনতা থাকে। আমি যদি হুম হুম ভগবানের ভক্ত হতে না চাই, অনেক সময় ভোগান্তির পরে, কৃষ্ণের কৃপায় ভোগান্তির পরে আমাদের চৈতন্য উদয় হয়। তখন অনেক সময় নাস্তিক আস্তিক হয়ে যায়, ভগবানের চর খেতে খেতে। নাস্তিক অনেক সময় আস্তিক হয়ে যায়। বোঝা গেল? হুম হুম। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। আর নিতাইয়ের প্রশ্ন আছে? নেই? আপনাদের প্রশ্ন আছে? প্রভু, হরে হ্যাঁ, কৃষ্ণ।
হরে কৃষ্ণ। নিতাই বলো। প্রভু বলো, বলছিলাম আমি যে শুনতে। একাদশীতে যদি মানে, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। মানে একাদশীর সময় যদি কারো শ্রাদ্ধ হয় বা ওই হ্যাঁ। ঘরে যদি শ্রাদ্ধ হয়। হুম। হ্যাঁ প্রভু। হ্যাঁ, বলো। একাদশীতে যদি কারো শ্রাদ্ধ যে হয়, একাদশীর এখন এটা সময় যারা কোন পুরোহিত তারা ঘরে, বলতে পারবে। অনেকে একাদশীতে একাদশীর শ্রাদ্ধ করে না। সময় কোন ঘরে যদি শ্রাদ্ধ, হ্যাঁ। প্রভু, তো হ্যাঁ, বলো। সেই, আচ্ছা, একাদশীতে শ্রাদ্ধ বিধান নেই। তাহলে কি আমার থাকবে কি মানে একাদশীতে আমি আমি একাদশীটা করতে পারবো কি, মানে একাদশীটা আমার মানে হবে না, হ্যাঁ, পুরো পুরো হবে একাদশীতে না? একাদশী করবে, একাদশীতে একাদশী তাহলে কি করবে সমস্ত। একাদশীটা আমার থাকবে কি, মানে একাদশীটা আমার শ্রাদ্ধতে, একাদশীতে তো শ্রাদ্ধ বিধান নেই শুনলাম। পরের দিন দ্বাদশীতে শ্রাদ্ধ হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। মানে সেই দিনটা তাহলে আমার একাদশী থাকবে। হ্যাঁ, একাদশী করবে। একাদশী কোনো হ্যাঁ প্রভু, অবস্থাতেই, হরে কোনো কৃষ্ণ। পরিস্থিতিতেই একাদশী বর্জন করবে না। তো আর তোমাদের কিছু প্রশ্ন আছে? হুম। হুম। এটা তো শুরুতে, যেমন একটা বাচ্চা নার্সারি স্কুলে ভর্তি হয়েছে, তার কোনোদিন পড়াশোনা মতি হয়, কোনোদিন হয় না। যেদিন মতি হয় না, বাবা একটা ধমক দেয়, তাই না? এটা নার্সারিতে। কিন্তু সে যখন উপরে উঠে যায়, তখন তার একটা স্বাভাবিক রুচি জন্মায়, তখন বাবার ধমক লাগে না। সে যখন পিএইচডি করে বা মাস্টার ডিগ্রি করে, বাবার ধমক লাগে না। কিন্তু নার্সারিতে বাবার ধমক লাগে কেন? বাচ্চা তার মতিগতিটা কাঁচা আছে। হ্যাঁ, তো আমাদের ভক্তি যতদিন কাঁচা থাকবে, ততদিন এই দুদুল্যমান চঞ্চলতা চলবে। ভক্তি যেদিন পেকে যাবে, রাগানোগা ভক্তি হয়ে যাবে, সেদিন স্বতঃস্ফূর্ত। সেটাই তো প্রভুপাদ বলছেন, গাড়ি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এমনিতে ধাক্কা দিয়ে গাড়ি যখন নষ্ট থাকে, ধাক্কা দিয়ে আর কতটুক কি করা যায়? গাড়ি যতক্ষণ নিজের গুণে স্টার্ট না হবে, তো নিজের গুণে স্টার্ট হওয়াটাই হচ্ছে ভক্তি। বোঝা গেল? হুম। হ্যাঁ, এগুলো তাদের তপস্যার শক্তি। তপস্যার শক্তি নষ্ট হয়ে গেল, তারা ইচ্ছা করলে চিত্রটা সৃষ্টি করতে পারে। তাদের সেই দৈব শক্তি আছে। হুম। পরিপক্ক অবস্থা আমাদের হয়নি গো। পরিপক্ক হয়নি। না, পরিপক্ক অবস্থা আমাদের হয়নি। পরিপক্ক অবস্থাতে অত ঊর্ধ্বং ন সংশয়, শুধু উপরের দিকে যাবে, নিচের দিকে নামবেই না। পরিপক্ক আমাদের হয়নি। ঠিক আছে, তাহলে রাখছি। জয় জয় শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত